আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্নধর্মী গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সবাই গল্পটা শুনবেন। আশা করি ভালো লাগবে। সবাই টাইটানিক মুভিটা মনে হয় দেখেছেন। এমন কেউ নেই বা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাইটানিক মুভিটা দেখেনি। তো আজকে টাইটানিক মুভি নিয়ে কিছু বলবো না। বলবো ভাগ্য নিয়ে। সবাই বলতে পারেন ভাগ্যের সাথে টাইটানিক মুভির কী সম্পর্ক? আছে। আমি বলছি কী সম্পর্ক। সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে টাইটানিক মুভির সাথে ভাগ্যের কী সম্পর্ক। চলুন সবাই গল্পটা শুনি। আচ্ছা বলুন তো, টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটি কে? প্রথমত মনে হতে পারে সে জ্যাক, যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল। আসলে কি তাই? মোটেও না। আবার মনে হতে পারে বা বলতে পারেন সে হতে পারে রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল। তাই কি? এবারও না। জ্যাক, রোজ কেউই নয়। আসলে ভাগ্যবান লোকটি হচ্ছে সেই অপরিচিত জন, যে কিনা জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। কিভাবে বলেন তো? আজকে যদি সেই অপরিচিত ব্যক্তি তার টিকিটটি জ্যাকের কাছে না হারত, তবে তাকেও সেই টাইটানিকের জাহাজে উঠতে হতো, আগ্রহ নিয়ে উঠত, এবং সেই হিমশীতল পানিতে তাকেও ডুবে মরতে হতো। তাহলে এদিক থেকে অবশ্যই লোকটি ভাগ্যবান। তার সৌভাগ্য ছিল, সৃষ্টিকর্তা তাকে সেই সৌভাগ্য দান করেছিল বিধায় সে টিকিটটি হেরে গিয়েছিল এবং সে জীবনে রক্ষা পেয়েছিল। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো, সবসময় জিততে হবে এমন নয়। ছোট ছোট হার থেকেই জীবনে অনেক বড় জয়ের সূচনা হয়। আপনি যদি আপনার লক্ষ্যে হেরে থাকেন, আপনি যদি আপনার কাজে জিততে না পারেন, আপনি যদি ভালোবাসার মানুষকে হারিয়ে থাকেন, তবে তা কোনো না কোনো কারণেই ঘটেছে। হয়তো সৃষ্টিকর্তা আপনাকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচালেন। তাই হেরে যাওয়া থেকে বিচলিত হওয়া চলবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে সামনে জয়ের জন্য। মনে রাখতে হবে, হার থেকেই নতুন জয়ের সূচনা হয়, নতুন কিছু সৃষ্টির সূচনা হয়। তাই থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে নতুন কিছু জয়ের জন্য, নতুন কিছু সৃষ্টির জন্য। ধন্যবাদ।